কি হইতেছে এখানে? কি হইতেছে দেখে বুঝেন না, বুঝাইতে তো হইব। হ্যাঁ, বুঝাই দিতে হবে। লিসা করতেছি কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। এসব করে মজা কি পান? এসব নেশাপাতি করে গ্যাঞ্জাম করে আপনার জীবনটা নষ্ট করতেছেন কেন শান্ত? আপনার কি? হ্যাঁ, মহল্লার মানুষজন আপনাকে নিয়ে আজে বাজে কথা বলে। মানুষের কথা নাহলে বাদই দেন, আপনার তো কিছু যায় আসে না মানুষজন কি ভাবছে। নিজেরটা চিন্তা করেন। আপনার ভিতরে ভালো একটা মানুষ আছে, আপনার লাইফস্টাইল ওই ভালো মানুষটাকে নষ্ট করতেছে। আপনার ভিতরে ভালো মানুষটাকে বাঁচতে দেন। এসব ভালো না। এটা ফেলেন, ফেলতে বলছি। ইউনিভার্সিটিতে যান? আমাকে দেখে কি আপনার অন্য কিছু মনে হচ্ছে? আমি ওদিক দিয়ে যাইতেছি, তাই ভাবলাম কি ভাবলেন? আপনারা নামাই দিয়ে যেতে পারি যদি চান। ধন্যবাদ, আমি একা যেতে পারি। ম্যাজিকটা হারা গেল। আপনিও আর বাকি 5 জনের মতো জাজমেন্টাল হয়ে গেলেন। আমি খারাপ, আমার সাথে কথা বলা যাবে না, আমার সাথে চলা যাবে না, আমার বাইকে ওঠা যাবে না। নিজে বলছেন উপকার করতে, এখন যখন উপকার করতে যেতেছি নিজে উপকার নেবেন না। ভালো, মদারও এখন থেকে মদই খাবে, মদ খাবে মদারও। দোস্ত দোস্ত দোস্ত, বাইরে যখন যাবি বাইরে যা খাস। কেন এখানে কি সমস্যা? বাসা না এটা। কুকুরে শুকুরে 8 দিন হয়েছে, তুমি খুব ভালো হয়ে গেছো না? মায়ের যখন তোমার ছাইড়ে যাইবো তখন এইটাই লাগবো, এটার কাছে আইতে। সরি 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 সরি, আর ভুলেছেন, বলো আমার মাফ করে দে। আমার তো আগের মানুষটা নাই, বুঝছিস না? পাল্টে গেছি, পরিবর্তন হয়েছে। এটা অনেকেরই ভালো লাগে, বুঝছস? পরিবর্তন কিন্তু সুন্দর, ট্রাই করে দেখ। কালকে দেখা করবো, যা। শান্ত, এইভাবে আর কতদিন? কিভাবে আর কথা? আমাদের সম্পর্কের একটা পরিণতি তো আছে, সেটা কি হবে একবার ভেবে দেখছো? এটা তো জানি, এত ভালোভাবে খুশি আমার, আর আমি তোমার উপর আসক্ত। তোমার প্রতি আমার যে আসি এটা বাড়তেছে না দিন দিন। শোনো, প্রত্যেকটা সম্পর্কের অনেকগুলো ধাপ থাকে, ওই ধাপগুলো পার করার জন্য রেসপন্সিবল হতে হবে। কি হয়েছে? আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কি হয়েছে? আস্তে। কি বলতেছো তুমি এসব? আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না। কার জন্য ছাড়ছি? সব আমি কি কথা না, জীবন চলে না। তোমার একটা চাকরি লাগবে, তারপরে আমাদের সম্পর্কটা আমরা সুন্দরভাবে সামনে আগাতে পারবো। আর যদি না হয় তাহলে তুমি আমাকে খারাপ। এই, আর বাবা নাকি? গভর্নমেন্টের উচিত একটা রুল করা, বুঝছো? বেকাররা প্রেম করতে পারবে না। শান্ত, আমি এই জন্য মন খারাপ করি না যে তোমার চাকরিটা হচ্ছে না। আমার এই জন্য মন খারাপ কারণ তুমি ট্রাই করতেছো না। তোমার মধ্যে কোনো এফোর্ট আমি দেখি না, কিছুই করতেছো না। তো তোমার জন্য শান্ত, চাকরি হয়েছে তোমার আগে বলো নাই কেন আমাকে? কি হয়েছে? কেমন মনে রাখছিলেন? আমার বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, আমি তোমার সাথে লুকায় দেখা করতে পারবো না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ বাসা বিয়ের প্রস্তাবটা পাঠাও। আদুরে, আমি তো তোমার ফ্যামিলিতে কথা বলবো, বুঝছো? এখন ক্যারিয়ারটা গোছাইতেছি না, ক্যারিয়ারটা একটু গোছাইতে হবে। এর মাঝে যদি আমি হঠাৎ করে এখন বিয়ে নিয়ে ভাবি, ফল করবো, ফোকাস করতে পারবো। আমি কথা বলবো, তার আগে তুমি একটু কথা বলো। তুমি আসলে সময় স্রোতে আসক্ত একজন মানুষ, আর তুমি ভীষণভাবে আসক্ত তোমার সময় দিয়ে। তোমার লাইফে যখন যেটা আসে সেটাতে আসক্ত হয়ে যায়, আর বাকি সব অর্থহীন হয়ে যায় তোমার কাছে। আদরি প্লিজ একটু বোঝার চেষ্টা কর। কি বুঝবো আমি? বুঝবোটা কি আমি? টাকা পয়সা ক্যারিয়ার এগুলো সবকিছু হয়ে গেছে এখন তোমার কাছে, তাই না? আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট। আর মানুষজন কেন 10টা মানুষজন জব করতেছে, ফ্যামিলিকে সময় দিচ্ছে না? আমাকে তোমার আর প্রয়োজন নাই, তুমি এই জন্য এগুলো করতেছো, তাই না? আমাকে অবহেলা করতেছো। তুমি কি ভাবছো আমি বুঝি না এগুলো? না না না, এটা তো ভাবার অপশনই নেই যে তুমি বোঝো না। তুমি তো বোঝো, তুমি অনেক বেশি বোঝো। যেহেতু বেশি বোঝো এই জন্য একটা জিনিস বুঝে না। আমি এখন ক্যারিয়ার গোছাইতেছি, আমি এখন ক্যারিয়ারই গোছাই। এর মাঝে আমি কোনো কিছু শুনতে চাই না, কোনো প্রেশার নিতে চাই না, কোনো ডিস্ট্রাকশন চাই না। যে আমার ভালোবাসা সে আমার জন্য অপেক্ষা করবে। কারো যদি অপেক্ষা করার সময় না থাকে সে যেন চলে যায়, বুঝছো না? এই আচ্ছা বলতেছো কেন? এমনি করে টাকা থেকে কি বুঝাইতেছো তুমি আমারে? ক্যারিয়ার গোছানোর কথা কে বলছিল? আমি বলছিলাম। ক্যারিয়ার গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? জীবন গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? একটা পর একটা চ্যালেঞ্জ দিয়ে দাও। এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও। এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও। এতগুলো চ্যালেঞ্জ কেমনে করবো আমি? করবো না আমি। আমি চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছি, এটা আমার করতে হবে। এমন নয় চ্যালেঞ্জ করতে পারবো না। তুমি আমার চ্যালেঞ্জ দিতে, আমি চ্যালেঞ্জ কমপ্লিট করবো। আমি এই ক্যারিয়ার দরকার করবো, আমি টাকা কামাবো, তারপর আমি তোমার বাসা যাবো। এটা যদি তোমার বিয়ে হয়েছে তোমার বিয়ে হবে, আমি গিয়ে সাক্ষী দিব। তুমি যা বলতেছো বুঝো। না না, আমি বুঝতে পারছি না। পাগল তো আমি, পাগল না, উন্মাদ আমি বুঝতে পারছি না। সব তোমরা বোঝো। কি করতেছিস আদুরি? কি করতেছে? পাগলামি করতেছিস কেন? তুই বাসায় অ্যাটলিস্ট একটু বল যে তুই একজনকে পছন্দ করিস, তারপরে দেখ কি হয়। কার ব্যাপারে জানো? যে আমাদের সম্পর্কটাকে একদম ইম্পর্টেন্স দেয় না, আমাকে নিয়ে একদমই বদার না, তার নিয়ে কথা বলছো। সম্পর্কে সামান্য একটু খুনসুটি তো হইতেই পারে, এজন্য তুই একটা রাগের মাথায় ডিসিশন নিয়ে নিবি? তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। তুই তারপরে একটু ভেবে দেখ। আমি ওর ব্যাপারে কোনো রকম কথা শুনতে চাচ্ছি না। হ্যালো শান্ত ভাইয়া, ওকে। আমি তন্নি, আদুরির বান্ধবী। একটা জরুরি কথা ছিল আপনার সাথে। কি হয়েছে? আদুরি বাসায় আসলে আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসছে। ওনারা আজকেই কাবিন করে ফেলতে চায়। ও তো রাগের মাথায় হ্যাঁ বলে দিবে। আপনি এক্ষুনি জলদি চলে আসুন।
কাইসা বিয়ে পড়ান